জন্য আমার ঠিকানা অনুযায়ী বাবা একটু চলে যাবেন। তা বাজান আমি গরিব মানুষ, অতিরিক্ত পোস্টার হ্যাম্বিল সাবার আমার তবিল নাই। এই কার্ডটার মধ্যে বাজার আমার পরিচয় আছে। এর আগেও অনেকেই আমারে দেখছেন, যারা নতুন করিয়া দেখতেছেন। এই কার্ডটার মধ্যে আমার একটা ছবি দেখা যায়, আছে না নাই দাদা ছবিটা? এই ছবিটা দেওয়ার উদ্দেশ্য নকল হইতে সাবধান। আর যারা দাঁড়াইছেন আমি প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিলাম, এই গাছটা সাপে খায়, এই গাছটা ব্যাঙে খায়, এই গাছটা বিজি খায়, 32টা মশলা দিয়া বেল পাতার রস দিয়া ওষুধটাকে আমি শোধন করেছি। প্রত্যেকটা মানুষকে দাওয়াত নিমন্ত্রণ করলাম, একটা ফোঁটা করে গাছ আপনারা খেয়ে যাবেন। যে ফলের খাবে রস, নারী থেকে চিরবশ। এই গাছটা একজনও বাদ যাবেন না। আমি প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিলাম, একটা ফোঁটা করে বিনা পয়সা খাবেন। তবে যান, এই দোকানটার প্রচার আমি এলাকার মধ্যে একটু কম করি। এই দোকানটা আমি বুড়িমারি, পাটগ্রাম, হাতিবান্ধা, দৈখোয়া, পারুলি আমি নিজে যা প্রচার করি। দিনাজপুর, কারল, পাখিরাট পথ আমি নিজে প্রচার করি। এটা বাংলা বান্ধা পথ আমি নিজে প্রচার করি। এলাকা হিসেবে যখন বাড়িতে থাকি, বাতিটা জ্বলতেছে, নিষ্ঠ অন্ধকার, উপরটা আলো। বাড়ির বগলের লোক যদি তোমরা আমাকে না চিনেন, দূরের লোক চিনি লাভ নাই। বাড়ি ঠিক করি, তারপর টাড়ির যাবার নাকি এলাকা হিসেবে একটু প্রচার করে গেলাম। এই যে জিনিসটা উপরে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, কবিরাজ মোহাম্মদ সেলিম ইসলাম, তার নিচে লেখা আছে বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির একটা রেজিস্ট্রেশন নাম্বার, তার নিচে লেখা আছে মা আয়ুর্বেদিক ঔষধালয়, তার নিচে লেখা আছে আমি কি কি রোগের ট্রিটমেন্ট করি। একটা আমরা প্রথম ট্রিটমেন্ট, বুড়া চ্যাংড়া বৃদ্ধ বুঝি না, বিপদ কারো বাড়িতে চিঠি দিয়া যায় না, বলে আমি আপনার বাড়ি যাইতেছি, আপনি রেডি হয়ে যান। দুরুম করি পড়ি গেলেন, হাত খান পাটাও করি ভাঙ্গি গেল, মেডিকেল গেলে রডপাতি লাগান। অনেকেই প্লাস্টার করেন, আপনি বোরাগাড়ি মেডিকেল যে অনেকেই প্লাস্টার করেন না নাই। এই বান্দাটা একটু খবর দিবেন, 3 সপ্তাহ 21 দিনের মধ্যে ন্যাচারাল গাছগাছড়ার মাধ্যমে ভাঙ্গা হাতটা জোড়া লাগবে। আপনি 10 কেজি ওয়েট হাত দিয়ে নেবেন। যদি জয়েন্টটা খুলি না যায় তাহলে কি আমার টাকা দেওয়া যাবে না দাদা? আমি টাকা মাত্র নেই 2500। জয়েন্টের আগে টাকা তো দূরের কথা, 1 গ্লাস পানি পর্যন্ত আপনার বাড়িতে আমি পান করিব না। এটাই হলো আমার এই ছোট্ট দোকানটার প্রচার। দ্বিতীয় নাম্বার প্রচার, হাঁটুর নিচে যদি কারো ভেঙে যায়, 428 দিনের মধ্যে এই গাছগাছড়ার মাধ্যমে ভাঙ্গা পাটা জোড়া লাগবে। লোকটাকে আমি ঠেঙ্গা ছাড়া খালি পায়ে হাঁটাবো। যদি লোকটা পা পাটিয়ে হাঁটতে পারে তাহলে দাদা আমার টাকা দিবেন। আমি টাকা মাত্র নেই 7000। আর আমার মতো যারা গরিব আছেন তাদের জন্য একটা ব্যবস্থা রয়েছে, অর্ধেক ওনার অর্ধেক কিন্তু বাবা আমার। অনেকে খুচরা পয়সার টোপলা নিয়ে দেয়, বলে কবিরাজ আর পাইলাম না। তা বাজার মাইয়াস হয়, কিছু জঙ্গল বাড়ি থেকে আমি নিজে কুড়াই, আবার কিছু আছে কিনতে হয়। এই জন্য এলাকার হিসাবে আমি প্রচার করে গেলাম। তা বাজার এই জ্বলন্ত আগুনের মধ্যে ইন্টারন্যাশনাল ফার্স্ট ক্লাস করিয়া ম্যাগনেটের মতন পাওয়ার দিয়া একটা 10টা গ্রামে 10টা সচেতন ব্যক্তির জন্য একটা প্যাকেট আমি তৈরি করিব। একটা প্যাকেটের দাম হাতিয়া মূল্যের কথা কি আজকের জন্য বলা যাবে নাকি? হ্যাঁ চাচা বলা যাবে? হ্যাঁ দামটার কথা কইলে আবার কেউ রাগ করেন না নাকি ভাইজান? এলাকা হিসেবে প্রচার করে গেলাম। এই প্যাকেটটা আমি বাংলা বাজার 0 পয়েন্টে বিক্রি করি 150 টাকা দাম। 150 টাকা কেন 150 টাকা বিক্রি করি? হোটেলে থাকতে হয়, খাবার বিল, থাকার বিল, গাড়ি খরচ, বাসা ভাড়া, পায়খানা ভাড়া, চা খাওয়া সব বাইরত কামাই করে দিবেন না না জমি বিক্রি করি মাঝে পুরো এলাকা হিসাবে আমি তেলটার একটা হাতিয়া নিব। যিনি বিসমিল্লাহর মেহমান হবেন, একজন ব্যক্তির কাছে ইন্টারন্যাশনাল ফার্স্ট ক্লাস করিয়া একটা প্যাকেট আমি জ্বলন্ত আগুন থেকে তৈরি করব। একটা প্যাকেটের দাম আমি 150 টাকা আপনার কাছে সাইজ করবো না। তাহলে কয় টাকা দিবেন? 200 টাকা দিবেন। টাকা দিয়া কেউ ঔষধ পাবেন না। একজন ব্যক্তি যিনি সর্বপ্রথম হাত দেখাবেন, আমার তেল মন অন্তর কামা থাইকা আমি তাহলে একটা সম্মান করব। ওই 150 টাকা 3টা ভাগ করে একটা ভাগ আজকের জন্য বাদ দিবেন। তাহলে প্যাকেটটার দাম কত থেকে দাদা? আছেন একজন ব্যক্তি যিনি নিবেন, এই যে চাচার কাছে টাকা সহটা আনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, যেহেতু বাবা সাহায্য করছি, এই যে আমাকে সম্মান করছে, এইবার আমার পক্ষ থেকে টাকার বিনিময়ে যারা দাঁড়াইছেন আমি টাকা দিয়ে এখানে ওষুধ বিক্রি করব না। তাহলে কি মাংনাই দিব? মাংনাই দিলে চালান চোথা একটাও থাকবে না। এই প্যাকেটটার দাম 100 টাকা চাচা আমারই দিছে। এই প্যাকেটটা গনে গনে প্রত্যেকটা ব্যক্তি যারা নিতে চাবেন, হাড্ডির ব্যথার জন্য, বুড়া বাবার কোমরের ব্যথার জন্য, রস বাতের জন্য, পা ফুইলা গেছে, হাত পা ভাঙ্গি গেছে, 20 বছর আগর হাড্ডি ভাঙ্গি গেছে, এখনো শীতকালে